অনেক ছবি বা ডকুমেন্টের মধ্যে ওয়াটারমার্ক দেওয়া থাকে, তো ওয়াটারমার্ক রিমুভের চেষ্টা করেন অনেকে ফটোশপ বা বিভিন্ন কিছুভাবে। তো আজকে আমরা ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করে খুব সহজ প্রক্রিয়া জেনে নেব। চলুন দেখে নিই কীভাবে ওয়াটারমার্ক তুলে ফেলতে হয় একটি ডকুমেন্ট থেকে। স্ক্রিনে চলুন। ওয়াটারমার্ক রিমুভের জন্য প্রথমেই আপনি আপনার ফটোশপ ইউজ করতে পারেন। ফটোশপ ইউজের জন্য জাস্ট ডকুমেন্ট আপনি বা ইমেজটি আপনি ফটোশপে ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন এখানে সিম্পল একটি অপশন আছে, ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি জাস্ট থ্রেশহোল্ডে ক্লিক করবেন। থ্রেশহোল্ডে ক্লিক করে দেখুন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। জাস্ট এটি আপনি একটু লেভেলটি একটু বাড়িয়ে দিন। আপনি জুম করে কিন্তু ইচ্ছে করলে দেখে নিতেও পারবেন যে আসলে রিমুভ হয়েছে কিনা। এই যে রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই রিমুভ করে ফেলতেন। তার মানে এই অ্যাডজাস্টমেন্টে গেলে যাওয়ার পরে হচ্ছে থ্রেশহোল্ডে গেলে আপনার রিমুভটা হয়ে যাবে। আপনি চাইলে আবার কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবং এই যে ইগুলো আছে এগুলোও কিন্তু আপনি খুব সহজেই সিলেক্ট করে জাস্ট ডিলিট দিলেই চলে যাবে। এখানে দেখুন এই যে একটি লোগো দেওয়া আছে, এটিও কিন্তু আপনি চাইলে সিলেক্ট করে জাস্ট ডিলিট চাপলেই হয়ে যাবে। এই যে এভাবে আপনি রিমুভ করতে পারেন। এছাড়া আপনি কিন্তু আরও একটি উপায় আছে, সেটি হচ্ছে ওয়াটারমার্ক রিমুভার অনলাইন। এটি লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটি ওয়েবসাইট আসবে। আপনি ডকুমেন্টটি আপলোড করে দিলেই দেখুন শুধু ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। এই যেখান থেকে ওয়াটারমার্ক আপনি চাইলে ডাউনলোড করে ফেলতে পারবেন। সেজন্য আপনাকে লগ ইন করতে হবে না। এই যে দেখুন আপনার ডকুমেন্ট যেটি আমরা একটু করলাম সেটি কিন্তু হয়ে গেছে, ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে। এটি চাইলে আমরা ওপেন করে দেখতে পারি যে আসলে ওয়াটারমার্কটি চলে গেছে কেন। এই যে এডিটে গিয়ে আপনি ওপেন করেন, এডিটে গিয়ে ওপেন করলে দেখুন এই যে ওয়াটারমার্কটি চলে গেছে। তো কিছুটা যদি থাকেও সেটি অবশ্য বোঝা যাবে না। আপনি চাইলে এই যেগুলো আবার পেইন্টার টুলসে বা পেইন্ট টুলসে গিয়ে আপনি এগুলোও রিমুভ করে দিতে পারবেন চাইলে। এই যে এটিও যদি রিমুভ করে দিতে চান এটিও রিমুভ করে দিতে পারবেন। তাহলে ডকুমেন্ট থেকে এভাবে আপনি ওয়াটারমার্ক সরাতে পারেন। এভাবে খুব সহজেই আপনি ওয়াটারমার্ক রিমুভ করে আপনার ডকুমেন্টটি কিন্তু ব্যবহার করতে পারেন বা প্রিন্ট করে রেখে দিতে পারেন। ধন্যবাদ।